মেহরিন ইসলামের আইনজীবী। মেহরিন ইসলামের মা আমাকে একটি চিঠি দিয়েছেন। মেহরিন ইসলামের মা সেই চিঠিতে উল্লেখ করেছেন যে তিনি মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছ থেকে তার কন্যা সন্তান মেহরিন আহমেদ 19 তাকে নিতে চান। এজন্য তিনি বিজ্ঞ আদালতের কাছ থেকে যেন তার কন্যা সন্তানকে মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে পেয়ে যান, সেই জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। এবং আমি মানবিক দৃষ্টিকোণ থেকে একজন আইনজীবী হিসেবে তাকে বলেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা তাকে করব। এখানে হচ্ছে নিউজ অ্যান্ড মিডিয়াতে মেহরিন আহমেদকে নিয়ে অনেক নিউজ গত কয়েকদিন ধরে প্রচার হয়েছে বাংলাদেশের ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে। এই নিউজগুলো প্রচার হওয়ার পর মেহরিন আহমেদের মা আমাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। যেহেতু তার বাবা এবং মা উভয়ই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন, সেজন্য তারা সকলের কাছে অনুরোধ করেছেন মেহরিন আহমেদকে নিয়ে যেন কোনো সাইবার বুলিং করা না হয় তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তার মা আমাকে জানিয়েছেন মেহরিন আহমেদ একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু তার বাবা এবং মা উভয়ই কর্মজীবী হওয়ার কারণে তাদের সাথে তার একটি গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটি কোনোভাবেই আদালতের বাহিরে সমাধান করা সম্ভব হয়নি, বিধায় মেহরিন আহমেদ বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন। এবং মেহরিন আহমেদ আমাকে জানিয়েছেন বিজ্ঞ আদালত যেই জাজমেন্ট দিবেন তিনি সেই জাজমেন্ট তিনি অনুসরণ করবেন। এবং মেহরিন আহমেদকে ফিরে পাওয়ার জন্য তার মা বাবা সকলের সহযোগিতা কামনা করেছেন, যেন একটি কাউন্সিলিং এর মাধ্যমে এবং মধ্যস্থতার মাধ্যমে বিজ্ঞ আদালত মেহরিন আহমেদকে তার মা বাবার কাছে আবার ফিরিয়ে দেন। যদিও তারা এখন একই বাসায় বসবাস করছেন, কিন্তু হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় 5 থেকে 6 বছর ধরে নেই। মা বাবা এবং সন্তান 5-6 বছর ধরে মোবাইল মেসেজ ছাড়া তারা কোনো ধরনের কথাবার্তা বলেন না। এই বিষয়টি হচ্ছে অনেকে মনে করছেন নেগেটিভ, কিন্তু বিষয়টি আমাদের বর্তমান সোসাইটির জন্য আসলে একটা অ্যালার্মিং বিষয়। এই মামলাটিকে আমাদেরকে পজিটিভ ভাবে দেখতে হবে। কেন এই মামলাটিকে পজিটিভ ভাবে দেখতে হবে? আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে সন্তানরা আছে, তারা কি ধরনের তাদের চাহিদা বা তাদের কি ধরনের ইচ্ছা, সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে কর্মজীবী মা বাবাদেরকে তাদের সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং মা বাবা অবশ্যই সন্তানদেরকে সুশাসন করবেন বলে আমি অভিমত পোষণ করি। মা বাবারা সন্তানদেরকে সুশাসন করেন শুধুমাত্র সন্তানদের ভালোর জন্য। সেই সাথে মা বাবাকেও সন্তানদের ইচ্ছাগুলো বুঝতে হবে, সন্তানদের যে চাহিদাগুলো রয়েছে, ইচ্ছাগুলো রয়েছে, যেগুলো নেগেটিভ সেগুলো তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলতে হবে। আমি আশা করি যে এই বিষয়টি খুব একটি সুষ্ঠু সমাধান হবে, একটি হ্যাপি এন্ডিং হবে। এবং আমি একজন আইনজীবী হিসাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিককে আইনি সেবা দিতে বাধ্য। সেই আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি মেহরিন আহমেদের আইনজীবী হিসেবে নিযুক্ত হই। আপনারা অনুগ্রহ করে মেহরিন আহমেদের বিরুদ্ধে সাইবার বুলিং কেউ করবেন না, তার মা বাবার এটি বিশেষ অনুরোধ।